মধ্যপ্রাচ্যে ইরান যখন কিছুটা শান্ত, ঠিক তখনই আরেক প্রান্তে গর্জে উঠেছে ইরানেরই আরেক কৌশলগত সঙ্গী ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইরানের পর এবার হুথি বিদ্রোহীদের তাণ্ডবে নাজেহাল অবস্থা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররাষ্ট্রগুলোর। প্রশ্ন হল, কোন তন্ত্র আর মন্ত্র বলে এতটা শক্তিশালী হুথি গোষ্ঠী? হুথি গোষ্ঠীর এত শক্তির উৎস আসলে কি? সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা দেখেছে পুরো বিশ্ব। বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রকে একরকম নাকানি চুবানি খাইয়েছে পারস্যভূমির সিংহ দেশটি। তবে ইরান এবার কিছুটা শান্ত হলেও আরেক প্রান্তে দেশটির মিত্রগোষ্ঠী হুথিদের গর্জনে নতুন করে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের সাথে থাকলে যে ইরানের মতোই সাহসী ও শক্তিশালী হওয়া যায়, তার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত এই হুথি গোষ্ঠী। ইয়েমেনের উত্তর অঞ্চলের একটি ছোট পাহাড়ি উপজাতীয় প্রতিরোধ আন্দোলন থেকে হুথি বিদ্রোহী গোষ্ঠীর আজকের একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার পিছনে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা রেখেছে ইরানের ব্যাপক সামরিক ও আর্থিক সহযোগিতা। এমনটাই মত বিশ্লেষকদের। হুথি কেবলমাত্র ইরানের প্রয়োজনে পাশে দাঁড়ায়নি, পাশাপাশি ইরানের সহযোগিতায় নিজেও পরিণত হয়েছে অন্যতম শক্তিশালী অক্ষশক্তিতে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং মার্কিন প্রভাবকে প্রতিহত করতে হুথিদেরকে নিজের অক্ষশক্তির অন্তর্ভুক্ত করে ইরান। এরপর হুথিদেরকে শক্তিশালী করতে উন্নত অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিও সরবরাহ করে দেশটি, যার মাঝে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরান হুথিদের কাছে কেবল সরাসরি অস্ত্রই পাঠায়নি, বরং ইয়েমেনের ভেতরেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জোড়া লাগানোর জন্য গোপন কারখানা ও প্রযুক্তি সরবরাহ করেছে, যার মাধ্যমেও অভ্যন্তরীণ সক্ষমতা আরও জোরালো করতে সক্ষম হয় হুথিরা। পাশাপাশি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দেয়া প্রশিক্ষণ এবং শত্রুর বিরুদ্ধে সম্মুখসারির যুদ্ধকৌশল হুথিদেরকে করে তুলে অপ্রতিরোধ্য। ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলও হুথিদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে ব্যাপক সহায়তা করেছে। 2011 সালের আরব বসন্ত আন্দোলনের পর ইয়েমেনের দীর্ঘদিনের শাসক আলী আবদুল্লাহ সালে ক্ষমতাচ্যুত হলে দেশটির রাষ্ট্রীয় অস্ত্রাগার দখল করে নেয় হুথিরা। পরবর্তীতে 2014 সালে রাজধানী সানা দখল করার সময়ও কৌশলে ইয়েমেনের সামরিক অস্ত্রশস্ত্রের একটা বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় হুথিরা, যা তাদেরকে ব্যাপকভাবে শক্তিশালী করে তোলে। হুথিদের আরেকটি বড় শক্তি ইয়েমেনের কৌশলগত ভৌগোলিক অবস্থান। কারণ ইয়েমেনের পাশেই অবস্থিত বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ লোহিত সাগর এবং হুরমুজ প্রণালীর মতো আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব প্রণালী। হুথিরা চাইলেই মুহূর্তেই লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীকে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিকে টালমাটাল করে দিতে পারে, যা বাহিনীটির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। সবশেষ আসবে দেশটির দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা ও ইয়েমেনের সাধারণ মানুষের সমর্থন। 2015 থেকে 2022 সাল পর্যন্ত সৌদি আরবের নেতৃত্বাধীন শক্তিশালী সামরিক জোটের বিমান হামলা ও অবরোধের বিরুদ্ধে হুথিরা সফলভাবে টিকে থাকে। এই দীর্ঘ যুদ্ধ তাদের যোদ্ধাদের অত্যন্ত অভিজ্ঞ এবং প্রতিরোধী করে তোলে। দীর্ঘদিন ধরে সশস্ত্র হুথি গোষ্ঠীটি মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি শক্তিকে সমর্থন যোগানো উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের বিরুদ্ধেও শক্তিশালী প্রতিরোধ চলমান রাখছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। ইমন আলী, নিউজ 24।